ভাই, যদি আপনার মনে হয় যে আপনি আসল অ্যাকশন দেখে ফেলেছেন, তবে এখন 1 সেকেন্ডের জন্য থামুন। এটা এমন একটা লিস্ট যেখানে একটা মুভিও অ্যাভারেজ না। প্রতিটি ফিল্ম ধ্বংসযজ্ঞের আরেক নাম। এখানে বন্দুক কম আর চাকু, কুড়াল আর হাতুড়ি বেশি চলে। অ্যাকশন এমন যে দেখলে আপনার আত্মা কেঁপে উঠবে। তাই ভুল করেও ভিডিওটা স্কিপ করবেন না, কারণ যদি একটা মুভিও মিস করেন তবে বুঝে নিন অ্যাকশনের সবচেয়ে বড় খনি মিস করে দিলেন। ওয়ার্নিং দিচ্ছি, এই লিস্ট দেখার জন্য কলিজা পাথরের হতে হবে। তো যদি আসল ধ্বংসলীলা দেখার সাহস থাকে তবে শুরু করছি তবাহির এই সবচেয়ে ভয়ঙ্কর কাউন্টডাউন। লিস্টের শুরু করছি নাম্বার 10 দিয়ে। ভাই ভাবুন, আপনি একটা গ্যাংয়ের সবচেয়ে ওফাদার লোক। আপনার বস আপনাকে নিজের রাইট হ্যান্ড বানায়, কিন্তু মাত্র এক মুহূর্তের দয়া, মাত্র একটা ছোট ভুলের কারণে আপনার পুরো দুনিয়া নরক বানিয়ে দেওয়া হয়। এটা এমন এক লোকের গল্প যে সব কিছু হারাবার পর সাক্ষাৎ মৃত্যু হয়ে ফিরে আসে। ফিল্মটার নাম হলো আ বিটার সুইট লাইফ। এটা কোরিয়ান সিনেমার সেই ক্লাসিক মাস্টারপিস যা স্টাইল এবং ভায়োলেন্সের পারফেক্ট মিক্স। হিরো স্যুট পরে, কথা কম বলে, কিন্তু যখন সে মারতে শুরু করে তখন স্ক্রিন লাল হয়ে যায়। ভাই, এতে ওই সিনটা যখন তাকে জীবন্ত কবর দেওয়া হয় আর সে কাদা থেকে বেরিয়ে এসে বদলা নেয়, মাথা ঘুরিয়ে দেবে। এখানে গান ফাইট শুধু অ্যাকশন নয়, একটা খুনি শিল্পের মতো লাগে। এর ব্যাকগ্রাউন্ড মিউজিক আর সিনেমাটোগ্রাফি এত জবরদস্ত হয় যে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। এটা তো ছিল এক ওয়াফাদার লোকের গল্প যে বাগী হয়ে গেল। কিন্তু নাম্বার 9-এ যা আসছে, ভাই, সে ওয়াফাদারও না আবার বাগীও না। সে এক পাগল শিকারী যে নিজের শিকারের সাথে খেলে, হাসে আর তারপর তাকে তিলে তিলে মারে। নাম্বার 9-এ আছে সেই পাগল শিকারী যার কথা আমি বলছিলাম। আমি বলেছিলাম না এ নিজের শিকারের সাথে খেলে? এই ফিল্মটা 2023 সালে এসেছিল আর এটা অ্যাকশন জনারকে কাঁপিয়ে দিয়েছিল। গল্পটা এক বক্সারের যে নিজের বাবাকে খুঁজতে কুড়িয়ে আসে, কিন্তু সে জানে না যে তার পেছনে এক এমন শয়তান লেগেছে যে নিজেকে প্রফেশনাল বলে। ফিল্মটার নাম হলো দ্য চাইল্ড। ভাই, কিম সেনহো এতে যে ভিলেন বা অ্যান্টি হিরোর রোল করেছে, লিটারালি ভাই মন জিতে নিয়েছে। সে হাসতে হাসতে গুলি চালায় আর কোক খেতে খেতে লোকদের উড়িয়ে দেয়। এই ফিল্মের অ্যাকশন এত ফাস্ট আর আনপ্রেডিক্টেবল যে আপনি নিজের সিট থেকে নড়তে পারবেন না। এতে যে কার চেজ আর জঙ্গল ফাইট আছে সেটা একদম নেক্সট লেভেল। এই ফিল্ম আপনাকে কনফিউজ করে দেবে যে আপনি হিরোকে সাপোর্ট করবেন নাকি ওই পাগল ভিলেনকে। যদি এমন সাইকো অ্যাকশন আপনার পছন্দ হয় তবে লাইক অবশ্যই ঠুকে দিন। এটা তো ছিল এক পাগল শিকারীর খেলা, কিন্তু নাম্বার 8-এ যা আসছে সেটা আপনাকে রিয়েল লাইফ থেকে ভার্চুয়াল দুনিয়ায় নিয়ে যাবে, যেখানে এক গেমারকে ফাঁসানো হয় এবং তাকে নিজের নির্দোষিতা প্রমাণ করতে হয়। ফিল্মটার নাম হলো ফ্যাব্রিকেটেড সিটি। ভাই, এই ফিল্মটা একটা হাইটেক ভিডিও গেমের মতো লাগে যা রিয়েল লাইফে চলছে। এতে জেলের ভেতর যে মারপিট হয় আর বাইরে যে ড্রোন ফাইটস আর কার চেজ আছে সেটা একদম নেক্সট লেভেল। ডাইরেক্টর অ্যাকশনকে টেকনোলজির সাথে এমনভাবে মিক্স করেছেন যে মাথা ঘুরিয়ে দেবে। হিরো তার গেমিং টিমের সাহায্যে ওই পুরো ষড়যন্ত্রের পর্দাফাঁস করে। বিপজ্জনক অদ্ভুত সব পদ্ধতি আপনার মাথাকে ডিস্টার্ব করে দেবে। এটা ভিজুয়ালি স্টানিং আর এর পেস এত ফাস্ট যে চোখের পলক ফেলার সুযোগ পাবেন না। এটা তো ছিল হাইটেক গেমিংয়ের দুনিয়া, কিন্তু নাম্বার 7-এ যা আসছে সেখানে কম্পিউটার নয় বরং মাথা দিয়ে খেলা এক পুরনো বোর্ড গেম মৃত্যুর আখড়া হয়ে দাঁড়ায়। নাম্বার 7-এ আমরা ওই গেমের কথা বলবো যা মানুষ শান্তিতে বসে খেলে, কিন্তু এখানে ওই গেম মৃত্যুর পরোয়ানা। ভার্চুয়াল দুনিয়া থেকে বেরিয়ে আমরা আসি এক পুরনো বোর্ড গেম গোয়ের দুনিয়ায়, যেখানে হারলে নিজের জান খোয়াতে হয়। ফিল্মটার নাম হলো দ্য ডিভাইন মুভ। এটা কোরিয়ান সিনেমার এক এমন আন্ডাররেটেড জেম যা দেখে আপনি অবাক হয়ে যাবেন। গল্প এক এমন প্লেয়ারের যার ভাই এক আন্ডারগ্রাউন্ড গ্যামলিং রিংয়ে মারা যায়। বদলা নেওয়ার জন্য সে জেলে যায়, নিজেকে লোহার মতো মজবুত বানায়, আর যখন বাইরে আসে তখন সে শুধু গুটি চালে না বরং হাড় ভাঙতে থাকে। ভাই, এই ফিল্মে অ্যাকশন আর স্ট্র্যাটেজির যে কম্বিনেশন আছে সেটা আনবিটেবল। ওই ফ্রিজারওয়ালা ফাইট সিন যেখানে রক্ত জমাট বাঁধা ঠান্ডায় চাকু চলে, এত মাইন্ড ব্লোয়িং সিকোয়েন্স যে আত্মা কেঁপে উঠবে। এখানে প্রতিটা চালে জীবন বাজি লেগে থাকে। এই ফিল্ম আপনার মাথার সাথে খেলবে আর আপনাকে নিজের সিট থেকে উঠতে দেবে না। যদি আপনার মনে হয় যে বোর্ড গেমস বোরিং হয়, তবে এই ফিল্ম আপনার ভুল ভেঙে দেবে। এটা তো ছিল এক শান্ত গেমের খুনি রূপ। ভাবুন, এক লোক ঘুম থেকে উঠল, তার নিজের নাম মনে নেই, আর তার কানে একটা আওয়াজ বাজছে যা তাকে নির্দেশ দিচ্ছে যদি সে থামে তবে সে মারা যাবে। ফিল্মটার নাম হলো কার্টার। ভাই, নেটফ্লিক্সের এই ফিল্মের বিশেষত্ব হলো এটা একটা ওয়ান টেকের মতো ফিল দেয়।
অর্থাৎ ক্যামেরা কখনো কাট হয় না, শুধু অ্যাকশন চলতে থাকে। শুরু থেকে শেষ পর্যন্ত এটা একটা ভিডিও গেমের মতো লাগে যা আপনি কন্ট্রোল করতে পারবেন না। এতে যে হেলিকপ্টারওয়ালা সিন আছে আর ওই ভ্যানের ভেতরের ফাইট, ভাই অ্যাকশন সিন এমন যে দেখলে পুরো বডিতে গুজবাম্পস চলে আসবে। এখানে লজিক খুঁজবেন না, শুধু ওই গতির বা স্পিডের মজা নেবেন যা আপনাকে শ্বাস নেওয়ার সুযোগ দেবে না। এই ফিল্ম এত ফাস্ট যে হয়তো আপনার মাথাও ঘুরে যেতে পারে। যদি আপনি না থেমে শুধু ধ্বংসযজ্ঞ দেখতে চান তবে এটা মিস করবেন না। এটা তো ছিল গতির কথা, কিন্তু নাম্বার 5-এ যা আসছে সেটা গতি নয়, বরং এক প্রফেশনাল কিলারের ভুলের গল্প। এক এমন ভুল যার জন্য তাকে এক অবুঝ বাচ্চাকে হারাতে হলো, আর ওটাই সেই মুহূর্ত ছিল যখন সে ভেতর থেকে ভেঙে গেল। ফিল্মটার নাম হলো নো টিয়ার্স ফর দ্য ড্যাড। ভাই এটাকে ওই একই ডিরেক্টর বানিয়েছেন যিনি দ্য ম্যান ফ্রম নোওয়্যার বানিয়েছিলেন। তো আপনি বুঝতেই পারছেন যে অ্যাকশনের লেভেল কি হবে। যখন গনকে ওই বাচ্চার মাকে মারার অর্ডার দেওয়া হয় তখন সে নিজেরই গ্যাংয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়। যদি আপনার অ্যাকশনের সাথে সাথে ইমোশনাল ড্রামাও চাই তবে এই মাস্টারপিস আপনার জন্য। এটা তো ছিল এক ভেঙে পড়া কিলারের যুদ্ধ, কিন্তু নাম্বার 4-এ যে আসছে ভাই সে ভেঙে পড়া কেউ নয়। আমাদের ডন লি এতে যে পাওয়ার দেখিয়েছেন, কসম করে বলছি সে একটা থাপ্পড় মারে আর সামনের লোক সোজা ঘুমে চলে যায়। কিন্তু এর ভিলেন জ্যাং চ্যান ততটাই ভয়ঙ্কর আর বেহায়া। সে চাকু এমনভাবে চালায় যেন মাখন কাটছে। এই ফিল্মের অ্যাকশনে কোনো ফ্যান্সি কারাটে নেই, এখানে শুধু দেশি ধলাই আছে। যখন সে গুন্ডাদের রুম অফ ট্রুথে নিয়ে গিয়ে মারে, ভাই এই মুভি তো মাথা ঘুরিয়ে দেবে। এই ফিল্মটা ফানিও আবার ততটাই ব্রুটালও। এর অ্যাকশন এত রাফ আর টাফ যে আপনি স্ক্রিনের ওপার থেকে প্রতিটা ঘুষি অনুভব করবেন। অ্যাকশন সিন এমন যে দেখলে পুরো বডিতে গুজবাম্পস চলে আসবে। যদি আপনার এই ওয়ান পাঞ্চ ম্যানওয়ালা র স্টাইল পছন্দ হয়ে থাকে তবে লাইক ঠুকে দিন। এটা তো ছিল এক পাওয়ারফুল পুলিশওয়ালার কথা, কিন্তু নাম্বার 3-তে যে আসছে সে কোনো পুলিশওয়ালা নয়, সে এক কোণে যার হাতে মেহেদি নয় বরং স্নাইপার রাইফেল আছে। নাম্বার 3-তে আছে সেই খুনি কোণে যে অ্যাকশন ফিল্মের ইতিহাস বদলে দিয়েছে। যদি আপনার মনে হয় যে জন উইক বদলা নেওয়ার ট্রেন্ড শুরু করেছে তবে হয়তো আপনি এখনও তার বাপকে দেখেননি। ফিল্মটার নাম হলো দ্য ভিলেনেস। ভাই এই ফিল্ম যেই সিন দিয়ে শুরু হয় পরের 7 মিনিট পর্যন্ত ক্যামেরা কাট হয় না এবং এক একা মেয়ে 70 জন লোককে মৃত্যুর দুয়ারে পৌঁছে দেয়, সেটাও আবার ফার্স্ট পার্সন ভিউতে। আপনার মনে হবে আপনি নিজেই ওই ভিডিও গেম খেলছেন। এই গল্প সুখ হির, যাকে ছোটবেলা থেকে শুধু একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। সে নিজের বিয়ের দিন সাদা গাউন পরে স্নাইপার নিয়ে নিশানা লাগায়। ভাই এই সিন তো মাথায় গেঁথে যাওয়ার মতো। এতে যে বাইক চেস আছে যেখানে চলন্ত গাড়ির ওপর তলোয়ারবাজি হয়, এত মাইন্ড ব্লোয়িং সিকোয়েন্স যে আত্মা কেঁপে উঠবে। অ্যাকশন এত ফাস্ট আর ব্রুটাল যে চোখ কপালে উঠে যাবে। এই ফিল্ম শুধু মারামারি নয়, এক ভেঙে পড়া হৃদয়ের চিৎকার। এটা তো ছিল এক ট্রেন্ড কিলারের গল্প, কিন্তু নাম্বার 2-তে যে মেয়েটি আছে সে দেখতে এক মাসুম হাই স্কুল স্টুডেন্ট, কিন্তু বাস্তবে সে এক এমন মনস্টার যাকে সায়েন্স বানিয়েছিল, আর এখন সে নিজের সৃষ্টিকর্তাদেরই মেটাতে আসছে। নাম্বার 2-তে আছে ওই মাসুম চেহারা যার পিছনে দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর শয়তান লুকিয়ে আছে। আমি বলেছিলাম না এ কোনো সাধারণ মেয়ে নয়, এ ল্যাবে তৈরি করা একটা হাতিয়ার। ফিল্মটার নাম হলো উইচ পার্ট 1 দ্য সাবভার্সন। ভাই এই ফিল্মের প্রথম আধ ঘন্টা আপনার মনে হবে যে এটা একটা ইমোশনাল ড্রামা, কিন্তু ভুল করবেন না, এটা ঝড়ের আগের শান্তি। গল্প হলো জাইউনের যে নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, কিন্তু যখন কিছু লোক তাকে মারতে আসে তখন তার মনে পড়ে যে সে কে, আর যেই মুহূর্তে তার ওই মাসুম স্মাইল বদলায়, ভাই ওই মোমেন্ট আপনার গায়ে কাঁটা দিয়ে দেবে। ও ট্রেন্ড কিলার্সদের এমনভাবে মারে যেন মশা মারছে। এটা সুপার হিউম্যান স্পিড আর টেলিক্যানেসিসের এমন ব্রুটাল মিক্স যা আপনি হলিউডেও দেখেননি। এটা কোনো শো নয় ভাই, এক সাইলেন্ট বম যা আপনার ভেতরে ফাটে ধীরে ধীরে। এর ক্লাইম্যাক্স দেখে আপনি নিজের চেয়ার থেকে লাফিয়ে উঠবেন। এটা তো ছিল এক মডার্ন মনস্টারের শুরু, কিন্তু নাম্বার 1-এ যে ফিল্ম আছে ভাই সে এদের সবার বাপ। সে একাই সেই লোক যে কোরিয়ান অ্যাকশন সিনেমাকে পুরো দুনিয়ায় পরিচিতি দিয়েছে। এক এমন লেজেন্ড যাকে আজ পর্যন্ত কেউ বিট করতে পারেনি। আর এখন নাম্বার 1, ভাই দিল থামে বসুন, কারণ এখন আমরা কথা বলছি সেই লেজেন্ডের ব্যাপারে যে কোরিয়ান অ্যাকশনকে পুরো দুনিয়ায় পরিচিতি দিয়েছে। যদি আপনার মনে হয় যে জন উইক বদলা নেওয়ার ট্রেন্ড শুরু করেছে তবে হয়তো আপনি এখনও তার বাপকে দেখেননি। ফিল্মটার নাম হলো দ্য ম্যান ফ্রম নোওয়্যার। এটা শুধু ফিল্ম নয়, এটা অ্যাকশন সিনেমার একটা বাইবেল। গল্প সিম্পল, এক শান্ত প্রতিবেশী যে একটা ছোট বাচ্চাকে বাঁচানোর জন্য মৃত্যুর সাক্ষাৎ রূপ হয়ে যায়। ওই সিন যেখানে সে আয়নার সামনে নিজের চুল কাটে, ভাই ওই মোমেন্ট সিনেমার ইতিহাসের সবচেয়ে আইকনিক মোমেন্ট। এতে যে চাকুবাজি আছে সেটা লড়াই নয়, সেটা আর্ট। ওই একা লোক যখন গ্যাংস্টার্সদের ডেরায় ঢোকে তখন সে থামে না, শুধু কাটতে থাকে।
অ্যাকশন সিন এমন যে দেখলে পুরো বডিতে গুজবাম্পস চলে আসবে। এতে ইমোশনও আছে যা আপনাকে কাঁদাবে, আর অ্যাকশনও আছে যা আপনার হুঁশ উড়িয়ে দেবে। যদি আপনি এটা না দেখে থাকেন তবে অ্যাকশনের এও দেখেননি। তো এই ছিল আমাদের টপ 10 ডেডলিয়েস্ট কোরিয়ান অ্যাকশন মুভিজ। আপনার ফেভারিট কোনটা? কমেন্টে জানান আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন।